উড়ন্ত বিমানের নিচে যদি এই ছোট্ট পাখাটিকে ঘুরতে দেখেন তাহলে বুঝে নেবেন বিমানটি কোনো গুরুতর বিপদের মুখে পড়েছে, কারণ কেবলমাত্র জরুরি মুহূর্তে এটা বাইরে বের করে চালিয়ে দেওয়া হয়। কিন্তু কি কাজেই টারবাইনের মতো পাখা কেনই বা জরুরি সময় এটা কাজে লাগে? এই ছোট ফ্যানের মতো দেখতে বস্তুটিকে বলে র্যাম এয়ার টারবাইন। এই ছোট ধরনের টারবাইন বিমানের হাইড্রোলিক পাম্প ইলেকট্রিক জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। এই টারবাইনের মাধ্যমে বিমানের জন্য শক্তি উৎপন্ন করা হয়। বিমান আকাশে উঠতে থাকে তখন বিমানের গতির কারণে বাতাসে এই টারবাইন ঘুরতে শুরু করে, আর ওই বাতাস থেকেই শক্তি উৎপন্ন করে র্যাম্প এয়ার টারবাইন। অনেকটা উইন্ডো মিলের মতো কারিগরি ব্যবস্থা। কিছু এয়ারক্রাফটে এই টারবাইনকে এটিজি বা এয়ার ড্রাইভেন জেনারেটর বলা হয়। আধুনিক বিমানগুলো এই টারবাইনকে শুধুমাত্র জরুরি মুহূর্তে ব্যবহার করে। যদি কোনো কারণে বা দুর্ঘটনাবশত বিমানের সব পাওয়ার সোর্স বন্ধ হয়ে যায়, তাহলে বিদ্যুৎ সরবরাহের জন্য এটা চালু করে দেওয়া হয়। এটা থেকে উৎপন্ন শক্তি কাজে লাগিয়ে শেষ মুহূর্তে বিমানকে যতটা সম্ভব চলন্ত অবস্থায় রাখা যায়। টারবাইন মূলত ফ্লাইট কন্ট্রোল, হাইড্রোলিক সহ ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট শক্তি সরবরাহ করে। তবে শুধু কিছু হাইড্রোলিক পাওয়ার উৎপন্ন করে, যা যে ইলেকট্রিক্যাল জেনারেটরের শক্তি সরবরাহ করা হয়। যাতে ইলেকট্রিক্যাল জেনারেটরের শক্তি সরবরাহ করা হয়। পুরনো দিনের কিছু এয়ারক্রাফটের ছোট র্যাম এয়ার টারবাইন স্থায়ীভাবে সংযুক্ত করা হতো। মূলত অপারেট করা হতো ছোট জেনারেটর বা ফুয়েল পাম্প। আধুনিক বিমান শক্তি উৎপন্ন করে এর মূল ইঞ্জিন অ্যাডিশনাল স্পেলিং তার বাইরে নয়, যাকে বলা হয় অক্সিলারি পাওয়ার ইউনিট। এই ইউনিট ফিউজলেসের পেছনে বা মূল চাকার সঙ্গে যুক্ত থাকে। অন্যদিকে যেহেতু র্যাম্প এয়ার টারবাইন বাতাস থেকে শক্তি উৎপন্ন করে, তাই বিমানের গতি যদি ধীর হয়ে যায় তাহলে র্যাটও কম শক্তি উৎপন্ন করে। তবে র্যাটের ঠিক কেন্দ্রে হিট প্রোডাকশনের ব্যবস্থা থাকে, যার ফলে অতি ঠান্ডা শীতল পরিবেশে বায়ু জমে গিয়ে শক্তি উৎপাদনে বাধাপ্রাপ্ত হবে না। র্যাট সাধারণত ফিউজলেস বা উইং এর সঙ্গে যুক্ত থাকে। জরুরি মুহূর্তে ম্যানুয়ালি পাইলটরা এটিকে চালু করে, আর নয়তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে র্যাট চালু হয়। যেহেতু বিদ্যুৎ সরবরাহ থাকে না, তাই সে সময় র্যাট বাইরে বের করার জন্য ব্যাটারিতে সঞ্চিত শক্তির ব্যবহার করা হয়। মিলিটারি এয়ারক্রাফটে র্যাম্প এয়ার টারবাইনের অহরহ ব্যবহার রয়েছে। হঠাৎ পাওয়ার লস বা পুরোপুরি শক্তি সরবরাহ বন্ধ হয়ে গেলেও র্যাটের সুবাদে শেষ পর্যন্ত এয়ারক্রাফট টিকে থাকতে পারে। তবে মিলিটারি এয়ারক্রাফটে টারবাইন চালানো এবং ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ ব্যাটারির চেয়ে বেশি নির্ভরযোগ্য ও শক্তিশালী বৈদ্যুতিক সরঞ্জাম যেমন উন্নত জ্যামিং সিস্টেমকেও শক্তি সরবরাহ করতে পারে র্যাম্প এয়ার টারবাইন। সেক্ষেত্রে বিমানের 2 উইংয়ে এবং 3 সিটের নিচে টারবাইন স্থাপন করা হয়। বর্তমানে বাণিজ্যিক সব যাত্রীবাহী বিমানে এই ইমার্জেন্সি ব্যাকআপ সংযুক্ত করা থাকে র্যাম্প এয়ার টারবাইন।